This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এরপরে কোথাও বিএনপি বা জামাত তাদেরকে একটু বোধবুদ্ধি নিয়ে রাজনীতি বা হচ্ছে এই ধরনের পদক্ষেপ, তার কারণ সময়টা 2024 শেষ হতে চলেছে। 16ই ডিসেম্বর পেরোবে আরও একটি, এবং আরও একটি কিন্তু 16ই ডিসেম্বর যখন পেরিয়ে যাবে, ভারত রাষ্ট্র কিন্তু আবারও অনেকগুলো দিকে, কেন ইতিমধ্যে যেসব ইনপুট পাচ্ছি তাদের যে গবেষণা, বিশেষ করে ডিআরডিও থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান, আত্মনির্ভর ভারতে যা যা তৈরি হচ্ছে আগামী সময়টায়, এটা নিঃসন্দেহে প্রত্যেক ভারতীয় গর্ব অনুভব করে। সমালোচনা সত্য, এদেশে গণতন্ত্র রয়েছে, কিন্তু আমার কথা হচ্ছে এই যে বিএনপি এবং জামাত ইসলাম এইসব তথ্যগুলো কি জানে বা সত্যগুলোকে জানে, না এখন হচ্ছে চোখে পট্টি বেঁধে আনাড়ির মতো খেলতে নেমেছে তারা? না, একদম আনাড়ির মতো খেলতে নামেনি। কারণ হচ্ছে তাদের লক্ষ্যটা তো মসনদে বসা হলো। তো তারা যদি ভারত বিদ্বেষমূলক কথাবার্তা না বলে, তাহলে পরে তারা তাদের নিজেদের দেশে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। তাই যত বেশি সংখ্যালঘু নিধন করতে পারবে, যত বেশি ভারত বিদ্বেষমূলক কথা বলতে পারবে, তত বেশি তারা সেই দেশে প্রাসঙ্গিক থাকবে এবং ভোটের বৈতরণী পারাবার করবার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ চাল চালতে পারবে। এবং ফলত সেখানে সংখ্যালঘুরা এদের হিংসার বলি হচ্ছে শুধুমাত্র নির্বাচনের একটা কৌশলের কাছে। এবং আমি বলবো, আমি শুরুতেই বলেছিলাম যে সেই দেশে পরম্পরাভাবে সেখানকার হিন্দু সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে। দুর্ভাগ্য হচ্ছে সেখানে আজকে পূর্ববঙ্গ এবং পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে, এই কথাটি প্রথম যে উচ্চারণ করেছিলেন তিনি একজন বাঙালি হিন্দু, তার নাম ধীরেন্দ্রনাথ দত্ত। এবং সবুজের মধ্যে লাল যে সিম্বলটা দেখছেন, সেই নকশাটাও তৈরি করেছিলেন একজন হিন্দু, তার নাম হচ্ছে শিবনারায়ণ দাস। এবং পশ্চিম পাকিস্তান সেদিন বুঝেছিল যে হিন্দুদের যদি আমরা নেক দৃষ্টিতে না তাকাতে পারি, হিন্দুদের প্রতি যদি অত্যাচার আমরা সংগঠিত করতে না পারি, তাহলে পরে পূর্ব পাকিস্তান অচিরেই আমাদের বিরুদ্ধে তীব্র রোষ নিয়ে ঝাঁপিয়ে পড়বে। ফলে 71 সালের যুদ্ধের সময় সবচেয়ে বেশি অ্যাসাল্টেড হয়েছে, সবচেয়ে বেশি ধর্ষিত হয়েছে আমার মা বোনেরা, অর্থাৎ সংখ্যালঘুরা। এবং এটা কিন্তু প্র্যাকটিক্যাল।